নমস্কার, আমি পিউ। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এটা একটা ব্লাউজের পিস আমি কেটে নিয়েছি বডি মেজারমেন্ট করে। এটা 40 সাইজ ব্লাউজের জন্য আমি কেটেছি। এখানে আমি ঝুল রেখেছি 15.5 ইঞ্চিতে। আপনারা আপনাদের বডি মেজারমেন্ট করেই কিন্তু ঝুলের মাপটা নেবেন। এখানে আমি এটা 2.5 ইঞ্চিতে কেটে নিয়েছি, আর এদিকে আমি নিয়েছি 3, ডাউন করেছি আমি 6 ইঞ্চিতে। এবার 6 ইঞ্চিতে ডাউন করে নেওয়ার পর মাঝামাঝিতে একটা দাগ দিয়েছি 3-এ। এবার এখানটাতে আমি 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিয়েছি রাউন্ড শেপ করার জন্য। তারপর এটাকে আমি রাউন্ড শেপ করে নেব। এটা চওড়াটা রেখেছি এই যে 10 ইঞ্চিতে, বডি 10। তারপরে আপনি যতটা রাখতে চান ছিট, সেরকম অনুযায়ী কিন্তু ছিটটা রাখবেন। এখানে আমার ব্লাউজের পিসটা একদমই ছোট, যার জন্য বেশি ছিট আমি রাখতে পারিনি। 1 ইঞ্চি মতনই ছিট আমি রেখেছি। এবার এখানে আমি জাস্ট 1/2 ইঞ্চি মতন একটু ডাউন করে দিয়েছি। এরকম 1/2 ইঞ্চি মতন এইদিকে ভিতরের দিকে ডাউন করলে কি হয়, ব্লাউজটা না কান থেকে খুলে পড়ে যায় না এবং ফিনিশিংটাও খুব সুন্দর হয়। যখন আপনারা ডিপ গলা করবেন তখন এরকমভাবে 1/2 ইঞ্চি ভিতরের দিকে কেটে নিলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চৌকো গলা ব্লাউজের ডিজাইন যখন করা হয় তখন দুরকমভাবে করা হয়। একটা পেপার পেস্টিং দিয়ে খুব সুন্দর করে মজবুত করে করা হয়, আবার একটা কীরকম করা হয় যে আপনি আলাদা করে কাপড়ের পটি করে নিলেন, দিয়ে সেটাকে উল্টিয়ে করলেন, সেটা একটা হয়। কিন্তু আজকে এখানে আমার ছিট একদম অল্প থাকার জন্য এবং সময় কম থাকার জন্য আমি এটাকে জাস্ট উল্টিয়ে নিয়ে কীরকমভাবে আমি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানটাতে ব্লাউজের যে লাইনিংটা সেটাকে রেখেছি, ব্লাউজ পিসটাকে রেখেছি সোজা, তার ওপরে আমি ব্লাউজের এই লাইনিংটাকে রেখে চারিদিকটা একদম সমান করে রেখে দিয়ে এরকম পিন কাটার সাহায্যে আটকে নেব প্রথমে, তারপর আমি সেলাই দিয়ে নেব। আপনারাও যখন প্রথম সেলাই করবেন তখন কিন্তু এই রকমভাবে পিন কাটা দিয়ে আটকে নিয়ে সেলাইটা করবেন, দেখবেন সেলাই করতে অনেক সুবিধা হবে এবং সহজ হবে। এই যে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম, এই চক দিয়ে দাগ দিয়ে নিয়ে এই দাগ বরাবর আমি সেলাইটা দিয়ে নেব। আপনাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য আমি চক দিয়ে এরকম দাগ দিয়ে দিলাম। এবার আমি 1/2 ইঞ্চ বরাবর সেলাইটা আমি চারিদিকে দিয়ে নেব। সেলাইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা একদম সমান হয়। এবার সেলাইটা আমি আলতো আলতো করে নিয়ে আসবো আর সুন্দরভাবে আমি দিয়ে নেব। এখানে যেখানে কোনা আছে সেখানে কিন্তু আমি জাস্ট মেশিনের ছুঁচটা আমার বসানোই থাকবে, শুধু চাপটাকে উঠিয়ে আমি ঘুরিয়ে নিলাম। চাপটাকে উঠিয়ে ঘুরিয়ে নিলে কি হবে, জিনিসটা সরে যাবে না, ঠিক যেখানকার জিনিস সেখানেই থেকে যাবে এবং ফিনিশিংটাও খুব সুন্দর হবে। একদম শেষ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিলাম। সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাকে এই যে ব্লাউজ পিসের যে কাপড়টা আছে চৌকো বরাবর আমি একদম কেটে নেব। ছিটটা কেটে নেওয়ার পর এবার চারিদিকে আমি কাঁচি দিয়ে এরকম ছোট্ট করে কেটে দেব। এরকমভাবে কেটে না দিলে কিন্তু আপনারা কখনোই উল্টাতে পারবেন না, আর এরকমভাবে কাটার ফলেই কিন্তু ছিটটা খুব সুন্দরভাবে উল্টানো যায় এবং জিনিসটা খুব সুন্দর হয়, ফিনিশিংটা একদম সুন্দর আসে। এই যে উল্টিয়ে নেওয়ার পর আমি ঠিক লাইনিংয়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দেব। প্রথমে আগে লাইনিংয়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব, তারপর আমি ছিটের ওপর দিয়ে চাপ সেলাইটা দেব। লাইনিংয়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিলে কি হবে, ফিনিশিংটা সুন্দর হবে, উল্টাতে আমার আরও সুবিধা হবে। এখানেও ঠিক তাই, যেখানটাতে কোনা আছে সেখানে ছুঁচটা আমার বসানোই থাকবে, শুধু চাপটাকে উঠিয়ে নিয়ে আমি ঘুরিয়ে নিলাম। একদম শেষ পর্যন্ত সেলাই দিয়ে নেওয়ার পর এই যে ছিটটাকে ঢুকিয়ে দিয়ে এবার ব্লাউজ পিসের ওপরে আমি সেলাইটা দিয়ে নেব। একদম 4 কোনা বরাবর সেলাইটা আমার দিলেই খুব সুন্দর একটা চৌকোনা গলা আমার একদম রেডি হয়ে যাবে। একদম ধার বরাবর সুন্দর করে ফিনিশিংয়ের সঙ্গে আমি সেলাইটা দিচ্ছি।
আপনারাও ঠিক এরকমভাবে সেলাইটা করবেন। যখনই দেখবেন সময় খুব কম আছে, পেপার পেস্টিং নেই, তখন এরকমভাবে সেলাই করলে দেখবেন খুব সহজেই এবং খুব কম সময়ে সেলাইটা করা যায়। তো আমার এখানে চৌকোনা গলা একদম রেডি। চৌকোনা গলাটা রেডি হয়ে যাওয়ার পর এবার আমি টেকিংয়ের মাপটা টেকিংটা আমি দিয়ে নেব। টেকিংয়ের মাপটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দুই সাইডের দুটো টেকিং যেন একদম সমান হয়। দরকার পড়লে আপনারা ফিতে দিয়ে মাপ দিয়ে নিয়ে কিন্তু করবেন। টেকিংটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি কোমরের যে পটিটা আছে সেটা আমি লাগিয়ে নেব। ব্লাউজের টেকিং কিভাবে দিতে হয় বা কত ইঞ্চিতে দিলে ভালো হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, আমার ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে অবশ্যই সেখানে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে ব্লাউজের টেকিং ঠিক কত ইঞ্চি চওড়াতে দিলে সুবিধা হয়। এবার আমি উল্টিয়ে নেওয়ার পর এখানে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এবার আমি সেলাইটা দিয়ে নেব। আপনারা যদি চান একদম ধার বরাবর সেলাইটা দিতে পারেন, আবার যদি কাস্টমার চায় যে না হেম সেলাই, তাহলে আপনারা কি করবেন, একদম মাঝ বরাবর সেলাইটা দিয়ে আসবেন এবং তারপর একদম সাইড দিয়ে হেম সেলাইটা করে নেবেন। সেলাইটি আমার দিয়ে কমপ্লিট করে যাওয়ার পর বাইরে যে বাড়তি কাপড়গুলো থাকবে সেগুলো আমি কাঁচির সাহায্যে এরকমভাবে কেটে নেব। আমার পিঠের ডিজাইনটা একদম রেডি। আজকে খুব সহজ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, অর্থাৎ খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই আমি দেখানোর চেষ্টা করলাম যে হাতে খুব কম সময় থাকলে পেপার পেস্টিং ছাড়াও আপনারা চৌকো গলা ডিজাইন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।